আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি আছি যশোর জেলার চৌগাছা উপজেলার বল্লভপুর গ্রামে। তো চৌগাছা উপজেলার বেশিরভাগ অঞ্চলেই দেখছি যে সব ড্রাগন চাষ হচ্ছে। আমাকে এই বাগানেরই যে চাষি ভাই, উনি আমাকে একটা ড্রাগন দিলেন, এই যে ড্রাগন, এবং ড্রাগনটা আমি খাচ্ছি এবং খুবই সুস্বাদু। এটা দুই ধরনের ড্রাগন এখানে চাষ হচ্ছে, একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে হাইব্রিড জাতের। তো হাইব্রিড জাতের একটা ড্রাগন দিছে এবং এই ড্রাগনটা আমি খেয়ে দেখছি, খুবই মাশাআল্লাহ খুবই সুস্বাদু। সেই স্বাদ। মাশাআল্লাহ অনেক মিষ্টি ড্রাগন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ভাই, এই যে ড্রাগন যে আপনি চাষ করছেন, হ্যাঁ, আপনার অন্যান্য ফসলের থেকে ড্রাগনে কি আপনার লাভবান হচ্ছেন নাকি আপনার খরচ বেশি পড়ে যাচ্ছে, আপনি এখন বর্তমানে লসে আছেন? এখন তো ফলের দাম কম বলেন, আর তুলনামূলক ভাবে এতে যে খরচ, জি, অন্য আবাদের থেকে এতে আমরা লাভবান হতে পারছি না। আচ্ছা, কারণ আমার এই 22 কাঠা ভুঁই বুঝলেন, জি, এবছর আমি এখনো 1 টাকারও ফল বেচতে পারিনি। আচ্ছা, কারণ গতবার আমার এই বাগানে হাঁটু সমান পানি উঠে গিয়েছিল বুঝলেন। জি, 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 পানি উঠে যাওয়াতে আমার বাগানটা অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। আচ্ছা, যাওয়ার পর আমার একটু ট্রিটমেন্ট করতে অনেক সময় লেগে গিয়েছে বাগানে দিয়ে। এখনো আমি তো বেচতে পারিনি, তবে আমার এই ড্রাগন বাদে যদি অন্য আবার থাকতো, জি, যেমন কচু থাকলে মনে হয় আমি 3 লাখ টাকার কচু বেচতে পারতাম এই ভুঁইতে। কিন্তু ড্রাগনে তো আমি সে আশা করতে পারছি না বুঝলেন। আচ্ছা, এখন পর্যাপ্ত পরিমাণ ফল উঠছে, দাম এখন বাজারে আমরা 50-60 টাকা কেজি বিক্রি করছি। আচ্ছা, তাহলে 1 লাখ টাকা পুরো থেলি কত মন লাগবে, কিন্তু সম্ভব বলেন? কিন্তু আচ্ছা। এটা তো বিষয়টা আপনার কাছে কেন প্রশ্ন করলাম, এটা তো আসলে আমরা যারা ক্রেতা আছি, শহরে বসবাস করি, আমরা তো এই বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই। যে এই বিষয়ের জন্য আপনাদের কাছে আসা, যে আপনারা আসলে এটার বিষয়ে আপনাদের যে অভিজ্ঞতা, আপনাদের যে তথ্য, এগুলো জনগণের কাছে তুলে ধরার জন্য এবং যারা এই ক্রেতা আছে তাদের কাছে উঠায় ধরার জন্য। যে ড্রাগনের এই যে এখন বর্তমানে বাজে হচ্ছে আপনার প্রচন্ড রোদ, দেখেন আকাশে যে রোদের তীব্রতা, এর ভিতরে আমি শুধুমাত্র এই ভাইয়ের ভিডিও করার জন্য দাঁড়ায় আছি, তাই দাঁড়ানোর মতো অবস্থা নেই। এত রোদ, প্রখণ্ড রোদের ভিতরে 12টা 41 বাজে, এই সময়ও ভাই এইখানে ড্রাগনের ফলে পরিচর্যা করছেন। তো আসলে খুবই কষ্ট লাগে চাষিদের কথা শুনলে, যে পর্যাপ্ত পরিশ্রম, পর্যাপ্ত করার পরেও ড্রাগনের সঠিক দাম পাচ্ছেন না। ড্রাগনের দাম যদি আরেকটু বেশি হতো তাহলে চাষিদের জন্য ভালো হতো। এই যে মনে করেন আমাদের গ্রামে কয়েকজন এবার মনে হয় বাগান তুলে দেবে বুঝলেন। জি, বাগান তুলে দেবে, কারণ এতে চাষ লাভবান করবে না। হচ্ছে না। 1 বিঘে বাগান করতে প্রথমেই প্রায় 6-7 লক্ষ টাকা খরচ হয়। কিন্তু এখনো আমি মনে করেন সেই লাভের মুখ এখনো চোখে দেখতে পারিনি। আমার বাগান এই প্রায় 3 বছর হচ্ছে, আচ্ছা, কিন্তু এইভাবে লস খেয়ে আর কতদিন পারা যায়। কিন্তু মনে করেন আমার এই বইতে এইবার আমার 70,000 টাকা স্বাদ চলে গিয়েছে। আচ্ছা, আর জন তো আছে, আর নিজের পরিশ্রম তো দেখছেন তো, রাত দিন নেই এর পরিশ্রমের বুঝলেন। কিন্তু সেইভাবে আমরা তো লাভবান হতে পারছি না, বুঝতে পেরেছেন। এখন নতুন করে জানে আর তো কেউ করছে না বুঝলেন। তারা যদি দাম না থাকে, লস খালি কি করা যাবে বলেন? সাপোজ অন্য আবার যেমন পাট থাকলে আমার কত টাকা হবে বলেন? 1 আটি পাট কাঠির দাম 60 টাকা বুঝলেন, আর 3-4 হাজার টাকা পাটের মন। কিন্তু আমি ভুল করেছি এই বাগানটা করে বুঝলেন। আচ্ছা, এটা আপনার এটা তো আপনি 1 বছর 2 বছরের জন্য না, আরো অনেক বছর ধরে চাষ করতে পারবেন। হ্যাঁ, এই বাগান তখন আপনার কাছে লাভ উঠবে যদি আপনি সময় নিয়ে করেন। কিন্তু এখন বর্তমানে আপনার যে ইনভেস্টমেন্ট, সেই অনুযায়ী আপনি আপনার লাভ পাচ্ছেন না। ঠিক আছে দর্শক বন্ধুরা, দেখেন ড্রাগন মাশাআল্লাহ, এটা কি জাতের? এগুলো দেখছি যে সব বড় বড় হয়েছে। কিছু হাইব্রিড আছে, খুঁটিতে আমার 2টো করে হাইব্রিড আছে আর 2টো করে দেশি আছে। দেশি এবং হাইব্রিড